সবাইকে নমস্কার জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের দিন শুভ হোক এবং সবাই সুস্থ ও সবল থাকুক। এর আগের ভিডিওয়ে আপনারা দেখেছেন আমরা কিন্তু গাঁথনি করছিলাম, আর আজকে সেই গাঁথনিটা হয়ে গেছে বলে সকালবেলা উঠেই কিন্তু গাঁথনিতে জল দেওয়া শুরু করেছি। তার কারণ আপনারা সবাই জানেন যে বালি সিমেন্টে যত জল দেবেন তত কিন্তু গাঁথনি মজবুত হবে। তো যার জন্যে গাঁথনিতে সকালবেলা মোটর চালিয়ে জল দিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু শ্যুট করছে মা। জানি না কীরকম কী হচ্ছে। অ্যাকচুয়ালি মোবাইলে করলে হয়তো ভিডিওটা ভালোভাবে করতেই পারতো না, ক্যামেরাতে বলে মা কিন্তু প্রচুর হাত নাড়াচ্ছিল, তবু কিন্তু ভিডিওটা নড়ে যায়নি। কারণ ক্যামেরার যে স্টেবিলাইজেশনটা অনেকটা স্ট্রং, মোবাইলের থেকে অনেকটাই বেটার। তো মোটামুটি আমি প্রত্যেকটা গাঁথনিতে ডবল করে জল দিয়ে দিয়েছি, আর এখন প্রায় জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন না আমাকে খুব ছুটে যেতে হবে, গিয়ে তাড়াতাড়ি আমাকে মোটরটা বন্ধ করতে হবে। আর মা দেখি মার হাতে ক্যামেরা ছিল, সেই সুযোগে আমার এক কাকা এসছে, কাকাকে একটু ভিডিও করছে। আর এই যে আমি মোটর বন্ধ করে চলে আসলাম। গাঁথনিতে জল দিয়ে এখন চলে এসেছি ঘরে। আর গতকালকে রাতে মৌমিতা কিশমিশ বাদাম ভিজিয়ে রেখেছিল, এখন আমি সেইগুলো নিয়ে এসে মৌমিতার সামনে বসেছি। মৌমিতা রান্না করে বলে সবজি কুটছে, আর ও আমাকে প্রথমেই বলছে যে তুমি এইগুলো নিয়ে এসে একাই খাওয়া শুরু করে দিলে, আমাকে দেবে না? কিন্তু আমি প্রথমটা ছাড়িয়েছিলাম ওকে খাইয়ে দেওয়ার জন্য, ও সেটা বুঝতে পারিনি। তারপরে ওকে আমি বলছি যে তুমি আগে পুরো জিনিসটা দেখো কি হচ্ছে, তারপরে কথা বলো। না জেনে শুনে তুমি আগেই কথা বলছো। আপনারাও চাইলে কিন্তু এই বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন। এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। এটা খেয়ে নেবো। এরপরে কিন্তু আমাদের জন্য আছে ছলার ছাতু, তো সেই ছাতু খাবো। ছাতু খেয়ে তারপরে কটা কলা নিয়ে এসেছিলাম, কাঁঠালি কলা, সেটা খেতে হবে। এটা খেলে মোটামুটি সকালে এখন 1-1.5 ঘন্টা কিছু না খেলেও চলবে। ব্রেকফাস্টে একটা ভালো আর কি হেলদি খাবার আমরা খাচ্ছি। আর এটা কিন্তু ইউটিউব দেখে আমি সাজেশান নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই ছলার ছাতু, গুড়, বাদাম, কিশমিশ, কলা, হ্যান তেন এগুলো মিক্স করে মিক্সারে খেতে দেখেছি। বাট আমাদের তো মিক্সার নেই, যার কারণে আলাদা আলাদা খাচ্ছি। আর এগুলো একসাথে খেলে তো কেমন একটা লাগবে, তো এটা খেয়ে নিচ্ছি। তারপর পরস্পর কলা, ছাতু এগুলো খাবো। আর খেতে খেতে মৌমিতা বলছে যে আবার তো বর্ষার সিজন চলে আসছে, রান্নাঘরের অবস্থা খারাপ, রান্নাঘরটা তাড়াতাড়ি ঠিক না করলে কি করে কি হবে। আমি ওকে বললাম যে রান্নাঘরটা খুব শীঘ্রই ঠিক হবে। আমাদের রান্নাঘরের সামনে একটা গাছ আছে, ওই গাছটা কাটতে হবে, কেটে নিয়ে তারপরে রান্নাঘরটা বড় করে এলভেস্টার আর পিলিয়ার দিয়ে বানাবো। অ্যাকচুয়ালি দোকানঘর ভেঙেছে, দোকানঘরটা তো এলভেস্টারের ছিল, তো দোকানঘরের থেকে যে সমস্ত এলভেস্টার প্লেয়ার বেঁচেছে আমি ভাবছি সেইগুলো দিয়ে রান্নাঘরটা ভালো করে শক্ত করে বানাবো। তার কারণ এবছরে তো আর আমরা বড় ঘরে হাত দিচ্ছি না, বড় ঘরে কাজ করব না, হয়তো সামনে বছরের দিকে গিয়ে করতে পারি। তো ততদিন তো মোটামুটি বড় ঘরের অবস্থা খারাপ, আবার রান্নাঘরের অবস্থাও যদি খারাপ থাকে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। এর মাঝখানে যদি রান্নাঘরটা একটু শক্ত করে বাঁধি তাহলে বর্ষার সময় কিন্তু অনেকটা উপকার হবে। আর রান্নাঘরটা উঁচু করে যদি বাঁধা হয়, রান্নাঘরটার বড় ঘরটা যদি অ্যাডজাস্ট করে দেওয়া হয়, এই যে দরজা আছে রান্নাঘরের, এখান থেকে পুরো বেড়াটা খুলে যদি অ্যাডজাস্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু ভেতরে জায়গাটাও অনেকটা বার হয়ে যাবে। তো অনেক বড় একটা সমস্যা কিন্তু সমাধান হবে। তো সকালে হালকা ব্রেকফাস্ট করে নিয়ে এখন চলে এসেছি আমি পাখাটা নিয়ে বাইরে। এই পাখাটা কিন্তু বাবুকে দিয়েছিল ওর মার বাড়ির থেকে। যখন আর কি বাবু হয়েছিল প্রথম আগের বছরে, তখন প্রচুর গরম ছিল, তো সেই গরমের সময় এই পাখাটা দেওয়া হয়েছিল। আর পাখাটা 1 বছর চালিয়ে রাখা ছিল বলে পাখায় এত পরিমাণে ময়লা পড়েছে আপনাদেরকে কী বলবো। আর আপনারা সবাই জানেন ইতিমধ্যে গরম কিন্তু আস্তে আস্তে আমাদের এদিকে আস্তে আস্তে পড়েই গেছে অনেকটা গরম। তো আগে থাকতে পাখাগুলো সব ঠিকঠাক করে না রাখলে সমস্যা হয়ে যাবে। আর আমাদের বাবু তো এখন থেকেই পাখা হাওয়া খাওয়া শুরু করে দিয়েছে। আমি জানি শুধু আমাদের বাবু না, প্রত্যেকটা বাচ্চা কাচ্চা আছে যারা কিন্তু পাখার হাওয়া ভীষণ পছন্দ করে, আর পাখার হাওয়া না হলে ঘুমাতে চায় না। তো আমাদের বাবুরও কিন্তু সেই একই অবস্থা হয়েছে। তো সেই কারণে এই পাখাটার মধ্যে এত ময়লা, এত চুল জড়িয়ে আছে পাখাটায়, কি বলবো আপনাদেরকে। আমি খুলে আপনাদেরকে দেখাবো। আমার ছোটোবেলার থেকে একটা অভ্যেস আছে, এই সমস্ত কারেন্টের জিনিস, সেটা যাই হোক, পাখা, টিভি, রেডিও, কোনো সমস্যা হলে আমি আগে নিজে চেষ্টা করি এবং তারপরে মিস্ত্রি ডাকি। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছোটোখাটো সমস্যা হলে আমি নিজেই ঠিক করে নিয়েছি। তো আমার খুব ভালো লাগে এইসব কাজ করতে। আমার খুবই ইচ্ছে ছিল এই সমস্ত ইলেকট্রনিক প্রোডাক্ট রিপেয়ারিং করতে শেখা। মাঝখানে মোবাইল রিপেয়ারিং শিখেছিলাম, বাট সেটা কিপ্যাড মোবাইলের যুগে শিখেছিলাম, তো কাজে লাগাতে পারিনি। অ্যাকচুয়ালি ঘাড়ের সমস্যা হয়ে গেছিলো, ঘাড়ের সমস্যার জন্য এই সমস্ত মোবাইল রিপেয়ারিংয়ের কাজ কিন্তু চোখের খুব একটা সমস্যা, আর আমার চোখের থেকে ঘাড়ের সমস্যা,
তো যার কারণে আমি ওই কাজটা করতে পারিনি। আর সত্যি কথা বলে মন থেকে কিন্তু আমি এই সমস্ত কাজকে ভীষণ ভালোবাসি। যে কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট আর কি আমার খুলতে ভালো লাগে, রিপেয়ার করতে ভালো লাগে, তার মধ্যে কী জিনিস আছে সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার মতো কারা কারা আছেন যারা এইগুলো করেন, আমি জানি অনেকেই আছে যারা এরকম প্রবলেম কিছু হলে মিস্ত্রির কাছে নিয়ে যায় না, নিজেরাই আগে ঠিক করার চেষ্টা করে। আর হ্যাঁ, কমেন্ট করে জানান যে কোন জেলায় কোথায় কীরকম কী এখন গরম পড়েছে। আমাদের এদিকে এখন 28, 29, 30 ডিগ্রি এরকম থাকছে তাপমাত্রা। মোটামুটি একটা গরম, খুব বেশি বলবো না, খুব কম বলবো না, ঠিক আছে। তবে এর থেকে যখন বেশি গরম হবে তখন কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। বলতে বলতে দেখতে পাচ্ছেন পাখার জালিটা কিন্তু খুলে ফেলেছে। টোটাল এখানে 8খানা নাট ছিল, সব নাট খোলা হয়ে গেছে। আর এই যে দেখুন পাখার ভেতরের অবস্থা, এইখানে যে মোটরের যে ডান্ডিটা বেরিয়ে আছে এতে দেখুন চুল দেখুন খালি। তো ফাইনালি সব কিছু পরিষ্কার করে আবার দেখতে পাচ্ছেন নতুন করে লাগিয়ে দিয়েছি। আর এখন দেখুন পাখাটা দেখতে কত সুন্দর লাগছে। আর এইখানে বাবু এসে আমি যে সমস্ত নাটগুলো খুলে রেখেছিলাম সব নাটগুলো নিয়ে খেলা করছে, কোথায় কোথায় ফেলে দিচ্ছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন পাখাটা কিন্তু কত সুন্দর লাগছে আর কি। আর পাখাটা আমি একটু চালিয়েও দেখলাম, মানে আগে যে একটা আওয়াজ হচ্ছিল পাখাতে কীরকম, সেই আওয়াজটা কিন্তু এখন আর পাখাতে হচ্ছে না। তার কারণ আগে পাখাটা যখন ঘুরছিল তখন কিন্তু প্রচুর বাধাপ্রাপ্ত হচ্ছিল, প্রচুর ময়লা আবর্জনা সব ছিল, যেগুলো আমি ক্লিয়ার করার পরে এখন অসাধারণ ঘুরছে। কিনে আসছি বুতি, কিনে আসছিস কি? ওটা কি কি? কাকে দিবি? ভাইকে? যা উড়ে গেল। ধর 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 একটু আগেই মৌমিতার সাথে রান্নাঘরে ঠিক করার কথা আলোচনা করছিলাম। আর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ছাদে উঠে গেছি গাছ কাটার জন্য। আমি জানি গাছটা কাটা হয়তো আমার ঠিক হচ্ছে না, আমি কিন্তু নিজে খুবই গাছপ্রেমী, গাছ কাটতে চাই না। কিন্তু আমরা এতটাই গরিব, আমাদের এক্সট্রা জায়গা নেই যে যেখানে আমরা ঘর বাড়ি বাঁধবো। তো এই গাছটা লাগিয়েছিলাম একটা সময় শখ করে, আর এখন দেখুন ঘর বানানোর জন্য সেই গাছটাকে কাটতে হচ্ছে। আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলবো, আপনারা কিন্তু যদি খুব প্রয়োজন না হয় কখনো কোনো গাছ কাটবেন না, কারণ গাছ খুবই দরকার। আমাদের পৃথিবীতে আস্তে আস্তে গাছের সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসেছে, যার কারণে কিন্তু এই বড় বড় ঝড়, বড় বড় বাদলা, এই সমস্ত অনেক কিছু ঘটছে পৃথিবীতে। আর অক্সিজেনের ঘাটতি জানেন তো, প্রধান গাছ আমাদের অক্সিজেন দেয়। তো তাছাড়াও অনেক উপকার আছে গাছের। আপনাদের কাছে অনুরোধ করব, খুব প্রয়োজন না হলে আপনারা কিন্তু কখনো গাছ কাটবেন না। আমার কিন্তু কষ্ট হচ্ছে গাছটা কাটতে, কিন্তু কিছু করার নেই। মানে এমন একটা পরিস্থিতি আর এমন জায়গায় গাছটা হয়েছে, আমার মেজ বৌদিদের ছাদের ধারে, আমাদের বড় ঘরের এক কানায়, রান্নাঘরের মাঝখানে পুরো। এবার এই গাছটা যদি না কাটি ওই জায়গাটা ওইভাবে ব্লক থেকে যাবে। আর যেহেতু রান্নাঘর করবো বলছি, এই গাছটা না কাটলে যখন তখন যদি ঝড় বাঁধার সময় গাছটা ভেঙে ঘরের উপরে পড়ে তাহলে কিন্তু আরও বড় ক্ষতি হয়ে যাবে। তাই মনে কষ্ট থাকলেও কিছু করার নেই, গাছটা কেটে আমাকে এখান থেকে সরাতেই হবে। আর আজকে কি বলবো আপনাদেরকে, এখন 10টা বাজতে যাচ্ছে, এত গরম পড়েছে মানে কিছু বলে বোঝাতে পারবো না। এই ছাদের উপরে বলে বেশি গরম লাগছে কি জানি না, নিচে কাজ করছিলাম তখন কিছু মনে হয়নি, এই ছাদের উপরে ওঠার জন্য একটু বেশি কষ্ট লাগছে। তার জন্য দেখতে পাচ্ছেন গাছের ডাল কাটতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি। আর গাছটা কিন্তু যথেষ্ট মোটা মোটা ডাল হয়েছে, তো আর একটু মাপতেও সমস্যা হচ্ছে ছাদের উপরের থেকে। অ্যাকচুয়ালি কী বলুন তো, উঁচু জায়গায় না আমার একটু হলেও ভয় লাগে। আর একেবারে ছাদের কানায় গাছটা, তো কানায় দাঁড়িয়ে কাটছি, তো একটু ভয় ভয় ভাব আছে, বাট কিছু করার নেই, গাছটা কাটতে হবে। আমি জানি শুধু আমার না, অনেকেই আছে যারা উঁচু জায়গায় একটু ভয় পায়। আর অ্যাকচুয়ালি এখানে তো দেয়াল কোনো গাঁথনি নেই, একেবারে পুরো ফাঁকা পুরো ছাদটা, তো যার কারণে আর কি ভয়টা বেশি। তো কিছু করার নেই, এইখানে যেভাবে হোক গাছগুলো আমাকে আস্তে আস্তে ডালগুলো কাটতে হবে। প্রথমে আমি ভাবছি ডালগুলো একটা একটা করে কাটবো, এবং ডালগুলো কেটে নিয়ে তারপরে গাছটা পুরো গোড়া থেকে কেটে দেবো। কারণ ডাল যদি উপরে বেশি থাকে তাহলে হঠাৎ করে যদি উপর থেকে গাছটা কেটে দেই, নিচে যা ঘর বাড়ি আছে সব পুরো ভেঙে চুরমার হয়ে যাবে। তো যার জন্য উপর থেকে আমি এই ডালগুলো একটা দুটো করে ডেলি কেটে হয়তো বোঝা করে নেবো, মানে জ্বালানিগুলো, তারপরে গিয়ে একেবারে গাছটা গোড়ার থেকে নামিয়ে দেবো। আপনাদেরকে আমি আবারও বলছি, দয়া করে আপনারা খুব প্রয়োজন না হলে গাছপালা কাটবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করব। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে।